مجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال رسول الله صلى الله عليه وسلم إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআন শিক্ষার ঘর হাদিস শিক্ষার ঘর মাদ্রাসায় দ্বীনের নিসবতে কোরআনের নিসবতে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে অনেক নিয়ামত দান করেছেন, বাদশাহী দান করেছেন। দান করার পরে আল্লাহ একবার নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ, আমি তোমাকে অনেক নিয়ামত দান করলাম, বাদশাহী দান করলাম, নবুয়ত দান করলাম। তারপরে সুলাইমান আলাইহিস সালামের পিতা হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালামের পিতা হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। তাকেও আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহী দান করছেন, নবুয়ত দান করছেন। যে দাউদ, আমি তোমাকে এত নিয়ামত দান করলাম, তুমি আমার শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম চুপ করে রইলেন, কথা বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, দিলের খবর আল্লাহ পাক জানেন। দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ, তুমি চুপ করে রইছো, কথা বলতেছো না। তখন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এত এত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন তো আরেকটা নিয়ামত হয়ে গেল যে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দিলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, তো এই নিয়ামতের শুকরিয়া তো আমাকে আবার আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। এভাবে যখন আমি এক একটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলবো, তো ওই আলহামদুলিল্লাহ বলার তৌফিক পাওয়া এটাও তো একটা নিয়ামত। এভাবে তো আমি আমার আজীবন শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে, নিয়ামতের শুকরিয়া তার শেষ হবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি হে বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শুরুতেই প্রথম পারায় সূরাতুল বাকারার তেই আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তো এই মানুষ সৃষ্টি করার পেছনে যে আল্লাহ পাক একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা কি? যে ফেরেশতারা বলছেন, আমরাই তো আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, মানুষ সৃষ্টি করার কি দরকার, যারা ফাসাদ সৃষ্টি করবে দুনিয়াতে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পরে সমস্ত মানুষদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছেন, এক সময় করছেন, একই দিনে করছেন। আমরা দুনিয়াতে কাউকে ছোট, কাউকে বড়, কাউকে কম বয়সী, বেশি বয়সী বলি, কিন্তু মানুষের সৃষ্টি লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একসাথে একই সময়, যেটা মানুষ সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সৃষ্টি করার পরে ওই জগতের নাম, উর্দু জগৎ আলমে লাহুত, এই লাহুতের জগতে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে একসাথে বসাইলেন। বসানোর পরে আল্লাহ প্রশ্ন করলেন, সেখানে সমস্ত মানুষ ছিল, আবু জাহেলও ছিল, উতবা সাহেবা রবিয়াও ছিল। এরপরে বর্তমানে যারা কাফের আছে, নাম করা কাফের, ডোনাল্ড ট্রাম্প, তারাও ছিল। আরো যারা আছে এরকম ইসরায়েলের কি হলো নেতানিয়াহু, এরাও ছিল। আবার যারা আল্লাহর ওলি বুজুর্গ এবং সমস্ত নবী রাসূলরাও ছিলেন, সবাই ছিলেন একসাথে। তখন আল্লাহ প্রশ্ন করছেন,
আল্লাহ কোরআনে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত মানুষ এই যে কথার জবাব দিছে, কালু বালা, অবশ্যই, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই রব স্বীকার করছে সকলেই। বর্তমান দুনিয়াতে যারা কাফের আছে, সেই কাফেররাও ওই লাহুতের জগতে সকলেই স্বীকার করছে যে হ্যাঁ আপনি আমাদের রব। এটা হচ্ছে মানুষ সৃষ্টির সূচনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষদেরকে সৃষ্টি করার পরে সকল রূহগুলাকে, রূহ যেটাকে আমরা বলি, সেই মানুষের রূহগুলাকে আল্লাহ পাক আলামে আরওয়াহ নামক একটা জায়গা, ওই জায়গাতে আল্লাহ রেখে দিলেন। এরপর আল্লাহ ধাপে ধাপে মানুষদেরকে আদমি, যে আমি আদম সন্তান সৃষ্টি করতে চাই। আমরা যে সুরত, দেহ, বডি, এটা হচ্ছে আদমি, মানব দেহ, মানুষ না, মানব দেহ। দুনিয়াতে আসার জন্য একটা বাহন লাগবে। শুধু মানুষ দুনিয়াতে একা একা আসতে পারে না। চাঁদের দেশে, চন্দ্র গ্রহে, মঙ্গল গ্রহে মানুষ শুধু একা কিভাবে যেতে পারে না, সেখানে একটা বাহন লাগে, নবযান লাগে, মহাকাশ যান লাগে, সেটার উপরে বহন করে মানুষ এতদূর পর্যন্ত পৌঁছায়। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাবেন, এই মানুষ শুধু মানুষকে পাঠায় দিলে মানুষ এখানে আসবে না। আল্লাহ পদ্ধতি রাখছেন, একটা বাহন রাখছেন, সেই বাহনের নাম হচ্ছে দেহ, মানব দেহ। সেই মানব দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে এটাকে তৈরি করেন, ধীরে ধীরে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেন। তৈরি করার পরে ওইখানে মানুষটাকে 4 মাস, হ্যাঁ কম বেশি 4 মাস মায়ের পেটে তৈরি করার পরে এরপর এটার ভিতরে মানুষ যেটাকে ঢুকায় দেওয়া হয়। এরপরে ওই মানব দেহটা চলা শুরু করে দেয়। হ্যাঁ, তাই বলে যেন মায়ের কোলে এরকম পা নাড়ে, হাত নাড়ে, তখন মা বুঝতে পারে যে হ্যাঁ আমার কলেজার টুকরা সন্তানকে আল্লাহ কি দিয়েছেন, রূহ দিয়েছেন। হ্যাঁ, তার শরীরে জান আসছে, সে এখন নড়াচড়া শুরু করে দিচ্ছে, কিন্তু এক পর্যন্ত নড়াচড়া করে নাই। এরকম ভাবে আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে তৈরি করছেন, দেহ বডি তৈরি করছেন। মানুষ তো তৈরি হয়েছে কোথায়? আলামে লাহুতে, কিন্তু তার বডি তৈরি হয়েছে কোথায়? নাসুখে, নাসুত, আলামে নাসুত, এই দুনিয়ার জগতে যেটা এক সময় শেষ হয়ে যাবে, এইখানে দেহ তৈরি হয়েছে। অপরদিকে হযরত হাওয়া আলাইহিস সালাম, তার রূহ মানুষ যেটা, সেটা তৈরি হয়েছে কোথায়? বেহেশতে। আর তার যেটা আদমি মানব দেহ, সেটাও তৈরি হয়েছে কোথায়? বেহেশতে। হাওয়া আলাইহিস সালামের আদমি মানব দেহ তৈরি হয়েছে বেহেশতে, আর আদম আলাইহিস সালামের মানব দেহ তৈরি হয়েছে কোথায়? দুনিয়াতে। তাহলে নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিলেন, দামি বানাইলেন। তার বডিটাও কোথায় নিয়ে বানাইছেন? জান্নাত। এই জন্য যে এই দুনিয়াতে আসার জন্য আল্লাহ বাহন দিছেন। এই বাহন দেখেন, আমরা অনেকের এরা বোঝা যায় সহজে যে দুনিয়াতে আমরা এই মানব দেহ বডি, এই বডির মাধ্যমে আমরা কেউ বলি না যে বডিটা কি মানুষ, কেউ বলে না। ডাক্তার বলে মানব দেহ, বডি বলে অমুকের দেহ, অমুকটা কি, অমুকটাকে, এটা দেখা যায় না। যেটা ঊর্ধ্ব জগতে চলে আসছে, তৈরি হয়েছে, ওটা ঊর্ধ্ব জগতেই থাকে, ওটা দেখা যায় না, ওটা ভিতরে আছে। আর যেটা দুনিয়ার জগতে তৈরি হয়েছে সেটা দেখা যায়, সেটা হলো মানব দেহ। এটার সাথে পার্থক্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। যেটা আলামে লাহুতে তৈরি হয়েছে ওটা দেখা যায় না, যেটা আলামে নাসুতে তৈরি হয়েছে সেটা দেখা যায়, সেটা হচ্ছে বডি। তো এই দিক থেকে সকলেই আদম আলাইহিস সালামের সন্তান, যে এদের আদম সন্তান, সকলেই আদম সন্তান। কিন্তু প্রকৃত অর্থে মানুষ তখনই হবে যখন মানুষ খোদাপ্রস্ত হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর হুকুমের গোলামি করবে, আল্লাহর অনুগত বান্দা হবে, তখন সে হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। আর যদি আল্লাহর গোলামি না করে, নফস পুরুষ হয়, নিজের নফসের গোলামি করে, তাহলে সে মানুষ হইতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, তারপরে তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এখানে ধারাবাহিক কোরআনের কথা বলছেন যে কোরআন শিক্ষার মাধ্যমেই প্রকৃত মানুষ তৈরি হয়। আল্লাহকে
আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা। এরপরে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করা। তার মানে কোরআনের শিক্ষা, কোরআনের আমলের মাধ্যমে একটা মানুষ প্রকৃতি অর্থেই মানুষ হয়। আমরা ছোটবেলায় শুনি এরকম অনেক মানুষ বলে যে ছোট বাচ্চাদেরকে, এই বাবা মানুষ হইতে হবে, সে তো মানুষ না, তাকে আবার কেন বলে মানুষ হইতে হবে? তার মানে মানুষের মতো প্রকৃত মানুষ হইতে হবে, এটাই বোঝানো হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। দেখেন, আমরা যদি একটা ঘোড়ায় সাওয়ার হই, ঘোড়াটা যদি দুর্বল হয়, হ্যাঁ, আমরা চলতে কষ্ট হয়। ঠিক মানুষ যখন বয়স হয়, অসুস্থ হয়, তখন মানুষ চলতে পারে না, কিন্তু তার মন যেটা মানুষ, সেটা তো ঠিক আছে, কিন্তু সে চলে না। মানুষের শক্তি থাকে হলো দেহের ভিতরে, আর মানুষের সাহস থাকে কোথায়? মানুষের যেটা মানুষ মন, সেখানে হলো সাহস থাকে। এই জন্য শুধু সাহস থাকলেও হয় না, চলতে পারে না যদি বডি না কাজ করে। বডি যদি দুর্বল হয়, অসুস্থ হয়। আবার বডি অনেক শক্তিশালী, মন যদি, মানুষ যদি সাহসহীন হয়, হ্যাঁ, হীনবল হয়, হ্যাঁ, তার ভিতরে যদি ভীতি কাজ করে, তাহলে সে দেখবেন বডি অনেক শক্তি, কিন্তু সে চলতে পারতেছে না, কারণ তার সাহস নেই। এই জন্য দেহ এবং মানুষ, দেহ এবং আত্মা, এই দুইটা মিলেই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। দুনিয়াতে আসতে হলে শুধু রূপ এটা আসবে না, আবার শুধু বডিও দুনিয়াতে আসে না, এটা আসলে মানুষ ফেলে দেয়। দুনিয়ার এত দাম যে দুনিয়াতে যদি মানুষ না আসে, তাহলে তার জন্য আযানও নাই, ইকামতও নাই, জানাজাও নাই, কাফনও নাই। তাকে কবর খুঁজে একটা গর্ত করে দিয়ে দেওয়া হয়। কেন? মানুষ আসে নাই। মানুষের দাম, আল্লাহ মানুষের দাম রাখছেন, কিন্তু যখন শুধু একটা মানব দেহ আসছে, বাচ্চা যদি এরকম হয় যে তার রূহ আসে নাই, মৃত সন্তান হয়, তাহলে এটার উপরে কি হয় না? আযান ইকামত হয় না, জানাজাও হয় না। কেন হয় না? কারণ মানুষ আসে নাই। মানুষের জন্য আযান ইকামত, জানাজা। এই জন্য আমাদেরকে মানুষ হওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন কোরআনুল কারীম, যে দেখেন, আমরা দুনিয়াতে যখন আসি, আমাদের ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, সুন্দর একটা ইসলামী নাম রাখা হয়। এরপরে 7 দিনের দিন আমাদের কি করা হয়? নাম রেখা আকিকা করা হয়, সুন্নাত আকিকা করা হয়। এরপরে ধীরে ধীরে বড় হলে মুসলমানি করানো হয়, দিনের শিক্ষা দেওয়া হয়। আজকে আমাদের সন্তান যখন এরকম ভাবে একটা মানুষ ভূমিষ্ঠ হয়, তাহলে এই কাজগুলা আমরা কিভাবে করব যদি আমরা ইসলাম সম্পর্কে না জানি, নিজেরা এবং নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে কিভাবে আমার সন্তান আমার বয়সকালে বাবা মার সাথে কিরকম আদব দেখাইতে হবে, তাদের খেদমত কিভাবে করতে হয়, সেটা আমরা কিভাবে জানবো? এই জন্য বিভিন্ন জায়গা থেকে খবর আসে প্রতিনিয়ত। এরকম অনেক ভাইয়েরা বলে থাকেন, বোনেরা বলে থাকেন যে সন্তান কথা শুনে না। সেদিন একটা ঘটনা, আমাদের বাংলাদেশের ঘটনা এরকম শুনতে হয়, সম্ভবত বনানীতে। ছেলেও থাকে, মেয়ের সন্তান আদিও থাকে আমেরিকা, তার স্ত্রী ওয়াইফও থাকে আমেরিকা, লোকটা একাই থাকতো বনানীতে, খবরে আসছে। শেষমেশ এরকম 2-4 দিন ওনার কোনো খবর নাই, 1 সপ্তাহ খবর নাই। পরে রুম থেকে গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে, পরে খবর না দেয়, লোকটা মরে পচা শুরু হয়ে গেছে। কি দুর্ভাগ্য তাদের, যে একা একা। পরে খবরে শুনলো লোকটা একাই এরকম থাকতো, তার স্ত্রী সন্তান সব আমেরিকাতে থাকে। তো আজকে এই দিনের শিক্ষা না থাকার কারণে তাদের দুনিয়াতে কেমন একটা লাঞ্ছনা, কষ্টদায়ক, তারা কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে মারা গেছে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সেটার একটা সাধারণ একটা সুরত আছে, সেটা হচ্ছে জান্নাত সুখের জায়গা, শান্তির জায়গা। যদি এরকম হয় যে আমার বয়স বাড়তেছে, আমার হায়াত কমতেছে, তার মানে আমি কবরের দিকে যাচ্ছি, তাহলে কবরের জায়গাটা কাছাকাছি আমি হচ্ছি, হ্যাঁ, পরকালের কাছাকাছি আমি হইতেছি, তাহলে পরকালের কাছাকাছি হওয়ার দ্বারা যদি আমার শান্তি আসে, মনে স্বস্তি আসে, আল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা হইতে থাকে, আল্লাহর হুকুমের প্রতি আমার আনুগত্য বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে আমি জান্নাতি। কারণ জান্নাতের আচরণ আমার ভিতরে প্রকাশ পাইতেছে। মানুষ যখন আগুনের কাছাকাছি যায়, আগুনের তাপ তার কাছে বাড়তে থাকে, বাড়তে থাকে। ঠিক অনুরূপ যাদের জীবনের
জাহান্নামের দিকে পথ চলা, তারা যত বয়স বাড়তে থাকবে তাদের টেনশন বাড়তে থাকবে। হ্যাঁ, জাহান্নামের যে সমস্ত কারণগুলো আছে, অস্থিরতা, সেগুলো তাদের বাড়তে থাকবে, ফিতনা ফাসাদ বাড়তে থাকবে। এই জন্য, কারণ সে কঠিন জায়গার দিকে অগ্রসর হইতেছে, আর সেই কঠিন জায়গার প্রভাব তার ভিতরে এরকম লাগতেছে। তবে এইটা যে সাধারণ নিয়ম বলা হয়েছে, এটা যে সব তা না। আল্লাহ পাক অনেক সময় মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, আবার কখনো মুমিন বান্দাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক বিপদ দেন, কষ্ট দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে অনেক কষ্ট সহ্য করছেন, অনেক নির্যাতন সহ্য করছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য। এই জন্য ঈমানটা আমাদের কাছে অনেক দামি, অনেক দামি। আজকে মানুষ দুনিয়ার পেছনে ছুটতেছে, কারণ দুনিয়া দেখে যে ব্যবসা করলে টাকা হয়, চাকরি করলে টাকা হয়, এটা করলে টাকা হয়, ওইটা করলে টাকা হয়, বাহ্যিক সুরত দেখেই তারা এটার পেছনে ছুটতেছে। কিন্তু ঈমান যে কত দামি, আল্লাহ পাক যে আমাদেরকে ঈমান দান করছেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, সে একদিন না একদিন বেহেশতে যাবেই। এবং সবচেয়ে ছোট যে বেহেশত পাবে, এই দুনিয়ার জগতে 10টা দুনিয়ার সমান হবে। তাহলে ঈমানের কত দাম, ঈমানের কত দাম, ঈমানের কত দাম, সেটা মৃত্যুর পরেই বোঝা যাবে। আজকে আমাদের মৃত্যু কোথায়? মৃত্যু আমাদের একদম কাছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের হায়াত কার কতটুকু আছে আমরা কেউ জানি না, কেউ জানে না কার হায়াত কতটুকু। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আর আমাদের ঈমান যদি নিয়ে আমরা কবরে যেতে পারি, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক বেহেশতের বিছানা বিছায়া দিবেন, আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাতের সুবাতাসের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক নাজ নেয়ামতের ধারা ঘুম পাড়ায় রাখবেন কবরের ভিতরে। তারপরে হাসরের মাঠে আরশের ছায়া দিবেন, আল্লাহ পাক জান্নাত দিবেন, ডান হাতে নেক আমল দিবেন, আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। আর যদি যারা এরকম ভাবে ঈমান ছাড়া কবরে যাবে, ঈমান, আজকে কত মানুষ মুশরিক হইয়া বইয়া রয়েছে, কাফের হইয়া বইয়া রয়েছে, এরকম ভাবে হিন্দু, এরকম ভাবে বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, নাস্তিক যারা এরকম ভাবে বিশ্বাস করে, তাদের অবস্থা কি? দুনিয়াতে তারা এরকম ভাবে দেখা যায় গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, তারা এরকম ভাবে দামি পোশাক, দামি চামচলন, তারা এরকম ভাবে আভিজাত্যপূর্ণ দেখাচ্ছে। কিন্তু তারা চিন্তা করছে এই কথা যে আজকে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সীমানা নাই, কোনো যন্ত্র নাই, কখন আসবে মৃত্যু, কতটুকু হায়াত আছে, এটা পরীক্ষা করে জানার কোনো উপায় নাই। মৃত্যুর সাথে সাথেই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য দুনিয়া নিয়ে পয়রা থাকা, দুনিয়া নিয়ে একেবারে উচ্ছ্বসিত হওয়া, আনন্দিত হওয়ার কিছু নাই। দুনিয়া ক্ষণস্থায়ী। একটা লোক বাড়ি বানাইছে, বাড়ি বানানোর পরে বাড়িতে ঢোকারও ক্ষমতা হয় না। এরকম সেদিনও এই খবরে দেখা যাবে, ওই অনেকে মোবাইল আমরা জানা ছাড়া ইউটিউবেও দেখা যাবে যে সেদিন এক মহিলা তার স্বামী থেকে বিদেশে বিল্ডিং ঘর বানাইছে, বিল্ডিং বাড়ি বানাইছে, দালান বানাইছে, কিন্তু সে দেখতে গেছে তাকে সেখানে মেরে ফেলছে, মেরে ওই বালুর নিচেই ঢুকায় রাখছে। দুর্বৃত্তরা বা লেবার টেবার হয়তো এরা এগুলা করে তাকে ওখানেই ফুটায় ফেলছে। সে বাড়ি বানাইছে কিন্তু বাড়িতে যাইতে পারে না। দুনিয়া ক্ষণস্থায়ী। এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে কোথায় থাকবে বাড়ি, কোথায় থাকবে গাড়ি, কোথায় থাকবে আমার আলোচনা, কোথায় থাকবে আমার পরিচয়? এই জন্য ঈমানের যে এত দাম, ঈমানটাকে আমাদেরকে রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আজকে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য শত্রু তৈরি হয়েছে। কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা ঈমান হারা করার জন্য উঠা লাগছে। যেমন পুরুষ প্রতিনিধি বানাইছে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, তেমনি ভাবে নারীদেরকেও লাগাই দিছে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। নারীদেরকে এরকম রাস্তায় নামায় দিছে যে তারা ওই সমস্ত নারীদেরকে নামাইছে যাদের স্বামী নাই, সংসার নাই, সন্তান নাই, কোনো এরকম ভাবে রূপ সৌন্দর্য নাই, এরকম ভাবে কোনো টাকা পয়সা নাই, কোনো বৃত্তি নাই। কিছু টাকা পয়সা দেয় তাদেরকে পালে আর নামায় দেয় নারী অধিকার, নারী অধিকার, এই অধিকার, সেই অধিকার।
কেউ তো এই অধিকারের জন্য নামে নাই, তারা নামছে। এর অর্থ হলো যে তারাও রাস্তায় নামছে, এখন বাকিদেরকে রাস্তায় নামাইতে চায়। তারা স্বামী হারা, সন্তান হারা, সংসার হারা, তারা সুখ শান্তি থেকে বঞ্চিত। এই যন্ত্রণায় তারা চায় সমস্ত নারীদেরকে এরকম ভাবে স্বামী সন্তান সংসার সুখ শান্তি থেকে বঞ্চিত করার জন্য। এই জন্য আমরা যারা দিনদার তাদেরকেও সচেতন থাকতে হবে যে এরকম ভাবে একটা রাস্তার মহিলার কথায় আমরা কি ছাই দিব নাকি? একটা রাস্তার মহিলার কথায় সংসদে এরকম ভাবে ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী, মানবতা বিদ্বেষী আইন পাস হবে একটা রাস্তার মহিলার কথায়, আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা এটার প্রতিবাদ জানাইতে হবে, সেই মানসিকতা রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে যদি এরকম ভাবে কোনো অন্যায় কাজ হতে থাকে কোনো ব্যক্তি, তাহলে সে কি করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, যদি সামর্থ্য থাকে হাত দ্বারা বাধা দাও, সাথে সাথে অন্যায়টাকে বন্ধ করে দাও, অন্যায় কাজটাকে সাথে সাথে বন্ধ করে দাও। যদি এটাও সামর্থ্য না থাকে, জবানের দ্বারা প্রতিবাদ করো, অন্যদেরকে উৎসাহিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাও। যদি এই সামর্থ্য না থাকে, অন্তরে ঘৃণা করো। এর অর্থ হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা এবং এটাকে চিন্তা করা যে এই ফিতনা থেকে, এই বিপদ থেকে আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার দেশকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে নিরাপদ রাখা যায়, এই চিন্তাটাও করতে হবে, ভাবতে হবে। আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য মানুষ ষড়যন্ত্রে উঠে পড়ে লাগছে। এই জন্য এই মাদ্রাসাগুলা, এখান থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, জীবনের বাস্তবতা শিক্ষা দেওয়া হয় যে জীবন, আমার জীবনটা কি, আল্লাহ আমাকে কেন পাঠাইছেন, এই উদ্দেশ্য কি, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমি আবার থাকবো না, এখন আছি আবার এক সময় থাকবো না, তাহলে দুনিয়াতে আসার কি দরকার ছিল? আল্লাহ কেনই সৃষ্টি করলেন, কেনই পাঠাইলেন, আবার কেনই আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবেন, আমরা এক সময় মরে যাব, কেন এইসব? এইসব হচ্ছে যে বান্দা, আমাকে তো তোমরা বলছিলা এই উর্দু জগতে তোমাদেরকে একত্রে করে জিজ্ঞেস করছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই তো বলছিলাম হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ পাক আমাদেরকে একটু দূরে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়া যে একটা কাজ দিয়া দিলেন, সংবিধান পাঠাইছেন, কোরআনুল কারীম সংবিধান বুঝাইয়া দেওয়ার জন্য পাঠাইছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে উম্মতকে বুঝাইয়া দিবেন এই আমার বাণী, এই আমার হুকুম। তোমরা যে কথা বলে আসছিলা রূহের জগতে, আলামে আরওয়াহ, তোমরা বলছিলা আল্লাহ তোমাদের রব, তোমরা ভুলে যাও না, আল্লাহর দিন থেকে তোমরা দূরে সরে যাও না, আল্লাহর হুকুম থেকে তোমরা দূরে সরে যাও না, আল্লাহর হুকুমের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর হুকুমে আঁকড়ে ধরে থাকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটা নবীরা এসে আমাদেরকে বারবার কানের ভিতরে আওয়াজ দিয়েছেন, কোরআনের কিতাব দেখাইছেন, চ্যালেঞ্জ ছুড়ছেন, এটা আল্লাহর কিতাব, তোমরা যদি পারো এর মধ্যে একটা হরফ তোমরা এনে দেখাও, এর মধ্যে একটা আয়াত এনে দেখাও, একটা সূরা এনে দেখাও, একটা নক্তা এনে দেখাও। এই পর্যন্ত এই 1500 বছরে কোন ব্যক্তি কোরআনের মধ্যে একটা আয়াত, কোন সূরা, কোন একটা অক্ষর, হরফ, নক্তা, জের জবর আবিষ্কার করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের মোকাবেলা কোনো ব্যক্তি করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠায় কোরআন বুঝাইছেন যে বান্দারা, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তোমরা আমার ইবাদত করো, রবকে চিনো, তোমাদের পরিচয় তোমরা এখন আসো, কিন্তু এক সময় আবার থাকবে না। তোমরা এখানে কেন আসলা? তোমাদের বাড়ি জান্নাত, তোমাদের ঠিকানা জান্নাত, জান্নাতে তোমাদেরকে যাইতে হবে, ভিন্ন পথে তোমরা হাইতো না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল দাহরের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমাদের কাছে কি এমন একটা সময় উপস্থিত হয় নাই? তোমরা কি এমন একটা সময় পার করো নাই যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, তোমাদের পরিচয়ে বলার মতো কোনো কিছুই ছিল না। আজকে যদি আমরা এটা ভাবি যে 10 বছর পরে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, আজকে তার কোনো পরিচয় আছে, তার কোনো অস্তিত্ব আছে, তার কোনো স্মরণ, তার কোনো অস্তিত্ব, তার কোনো এরকম ভাবে উল্লেখযোগ্য কোনো কিছু আছে? নাই।
এই জন্য আমাদেরও এক সময় অস্তিত্ব, আবার আমরা অস্তিত্বহীন হয়ে যাব। তা আল্লাহ পাকের হুকুম মানার জন্য আমাদের এই প্রাণের কলেজার টুকরা সন্তানগুলোকে দিন শেখাতে হবে যে আমরা আজকে সন্তানদেরকে এত ভালোবাসি, একটু কষ্ট হইলে কষ্ট, বাবা মা কষ্ট পায়। হ্যাঁ, একবেলা একটু যদি খানা রান্না করতে দেরি হয়ে যায়, মায়ের টেনশন পড়ে যায়, আরে বাচ্চা তো খিদা লেগে গেছে, দেরি হয়ে যেতেছে আজকে। হ্যাঁ, টেনশনে পড়ে যায়। কিন্তু এই কলিজার টুকরা সন্তানটা যদি আল্লাহর এই দিন না শিখে, কোরআন হাদিস না শিখে, আল্লাহর হুকুম না মানে, তাহলে মৃত্যুর পরে ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। তাহলে ওই ভয়টা কি করি না, আমার সন্তানকে কি আমি জাহান্নামের পথে যাইতে দিব? ওই জাহান্নামের আগুনে পুড়তে দিব? দেব না। কিছু কুচক্রী মহল ইসলামের বিরুদ্ধে সবসময় ছিল। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে সবসময় লোক ছিল, বড় বড় দাজ্জাল ছিল, নবীদের বিরুদ্ধে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাউতুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ মানে কি? শুধু তরবারির জিহাদ? হ্যাঁ, বন্দুক আর মিসাইলের জিহাদ? জিহাদ মানে হলো হক এবং হক্কানিয়াতের পক্ষে থাকা আর বাতিলের মোকাবেলায় দৃঢ় থাকা, এটাই হচ্ছে জিহাদ। সেটা যেভাবেই হোক না কেন, আজকে স্কুলে কলেজে এরকম প্রাইভেট ইংলিশ মিডিয়াম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, এমনকি অনেক আছে কাফের মুশরিকরাও চালু করছে এই দেশে। খ্রিস্টান মিশনারি গুলাও চালু করছে। কেন? এই দেশের বাচ্চাদেরকে, কচিকাঁচা বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য। তা আমাদেরকে এর মোকাবেলা কি করতে হবে? আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। কেউ যদি ইসলামকে বন্ধ করে, তাহলে তো আমি তার কথা শুনবো না, কারণ অসুস্থ ব্যক্তি পানিকে তিতা বলে, মিষ্টিকে তিতা বলে, টক বলে, তাহলে লোকটা অসুস্থের কথায় তো আমরা চলবো না। এই জন্য আমাদেরকেও বাচ্চাদেরকে কোরআন হাদিস শিখাইতে হবে। ইসলাম সুন্দর। কোন ব্যক্তি যদি এরকম ভাবে ভুল করে, সেটা তার ব্যক্তিগত ভুল, ইসলাম তার জন্য ভুল হয় নাই, ইসলাম কলুষিত হয় নাই, ওই ব্যক্তি ভুল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ইসলাম আমার ধর্ম, ঈমান আমাকে রাখতে হবে। আমার ঈমানকে, আমার সন্তানের ঈমানকে, আমার পরিবারের ঈমানকে, আমার জাতি এবং দেশের মানুষের ঈমানকে হেফাজত করতে হবে। এই জন্য কোরআন শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে খুব যত্নের সাথে কোরআন শিখাইতে হবে এবং আমাদের নিজেদেরকেও এরকম ভাবে ইসলামের উপর আমল করার চেষ্টা করতে হবে। এবং পাশাপাশি যারা ইসলামের বিরুদ্ধে এরকম ভাবে প্রচারণা চালায়, ইসলামটাকে কলঙ্কিত করতে চায়, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সঠিক থাকতে হবে। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার জীবন, ইসলাম আমার বেঁচে থাকা, ইসলাম নিয়েই আমি কবরে যাব। ইসলাম বিরুদ্ধে যারাই বলবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এই জন্য কখনোই কোনো মানুষের কথায়, কোন নাস্তিকের কথায়, কোন ইসলাম বিদ্বেষীর কথায় আমরা বিভ্রান্ত হব না, কোরআন হাদিস থেকে দূরে সরব না, আমাদের বাচ্চাদেরকে জাহান্নামের দিকে